صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা সাভার আশুলিয়া উত্তর গোমাই নুরানী হাফিজিয়া মডেল মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি ইয়াদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি ঢাকা 19-এর সাবেক সংসদ সদস্য জনাব ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সুমিষ্টভাষী আমার অত্যন্ত কাছের হৃদয়ের ভালোবাসার প্রিয় ভাই উস্তাদ আলহাজ কারি সাইদুল ইসলাম আসাদ দামান বারাকাতুহু। আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি কিফায়াতুল্লাহ মাযহারি দামাত বারাকাতুহু। আলোচনা রেখেছেন মুফতি শরীফ বিন আরফান দামাত বারাকাতুহু এবং অত্যন্ত সুন্দর করে আমাদেরকে কোরআন শরীফের তিলাওয়াত শোনালেন আমার অত্যন্ত কাছের মানুষ পরিচিত আমার ভাই কারি শামীম ওসমান ভাই। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে এই এলাকায় আমি প্রথম যার মাধ্যমে এসেছিলাম, আমার ডান পাশে বসা আমাদের শাকিব ভাই, যিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন, ছোট ভাইয়ের মতো ভালোবাসেন। এই এলাকায় যখনই আসি তখনই আমি ভাই আমাকে আগে ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করি, এরপরে আমাকে অন্য জায়গায় নিয়ে যায়। এই নরসিংপুর বাংলা বাজার মসজিদে আমি প্রায় 4-5 বছর ধরে ঈদের জামাত পড়াই আমার ভাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামটাতেও প্রথম যখন এসেছিলাম গত বছরের আগের বছর, গত বছর গ্যাপ গেল, তখন আমার ভাই আমাকে দাওয়াত করেছিলেন। আমি এলাকার জন্য আপনাদের কাছে খুবই পুরাতন একজন ব্যক্তি। আমি যদি নাম বলতে চাই অনেকেরই নাম বলা প্রয়োজন। আচ্ছা, এখানে হাজার হাজার মানুষের ঢল, আপনারা এসেছেন, প্রতি বছরই আসেন। যারা বসে আছেন বলতে তো পারি না, জায়গা বসার মতো জায়গা নাই, আমি দেখতেছি না, এখন তারা বলছে আছে, আমি জানি না। পিছনে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছেন। যদি একটু মেহরবানি করে সম্ভব হয় যদি আস্তে আস্তে বসতেন ভালো হয়। আর যদি বসতে না মনে চায় বসতে বলবো না, এত কষ্টের ভিতরে যেহেতু কমিটি বলেছে সেই জন্য বললাম। দাঁড়াই শুনেন, আল্লাহর কোরআনের জন্য বৈশাও শুনতে রাজি, দাঁড়াইও শুনতে রাজি, ঠিক কিনা বলে? কোনো সমস্যা নেই। এখন তো মাহফিল গুলোতে জায়গা হয় না। আগে মানুষ গানের প্যান্ডেলে যেত, এখন আমার যুবক ভাইরা কোরআনের প্যান্ডেলে যায়। তার মানে বোঝাই যাচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? এখনকার যে মাহফিল গুলো হচ্ছে, পরশু দিন আসছিলাম আশুলিয়াতে, কোন জায়গায় যেন আসলাম, পরশু দিন, আগামীকাল তো আশুলিয়াতে, আগামীকাল আল্লাহ তারেক মনোহর সাহেব আসবেন জিরানিতে মাহফিল। তো এই আশুলিয়া প্রচুর প্রোগ্রাম এই বছর। এই যে প্রোগ্রাম গুলোতে আসতেছি জায়গা হয় না, মানুষ দাঁড়ায় দাঁড়ায় শোনে।
যারা দাঁড়ায় শুনলে বেশি কষ্ট করতেছে আল্লাহ তাদেরকে ডবল সব দেখ। আমি যারা পড়ছে রাখবে না, যারা আগে আসছেন তাদের সব বেশি করছে। সুবহানাল্লাহ, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, অনেক অতিথিরা এসেছেন যাদের নাম বলতে গেলে অনেক সময় প্রয়োজন, তবে তাদের শুকরিয়া আদায় করা দরকার। যারা এই মাহফিল আয়োজন করলেন তাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে। যাদের মাধ্যমে মাহফিল আয়োজন হলো, যাদের মাধ্যমে আমি আসতে পারলাম, আপনারা আসলেন, তাদের শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে। নবীজি বলেছেন যারা মানুষের শুকরিয়া আদায় করলো তারা আল্লাহর শুকরিয়া আদায় করলো না। এটা তাদের অনেকের নামে বলার দরকার ছিল। আল্লাহ যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করলেন, আসলেন, বসলেন, টাকা পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, শ্রম দিলেন, ঘাম দিলেন, আল্লাহ এই পর্যন্ত যারা এসেছে আমার সামনে রাস্তাঘাটে এই মাহফিলকে উদ্দেশ্য করে যারা আসলেন, বসলেন, আল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে ছিল মুক্তি দিয়া নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিয়ে জুড়ে বলেন আমিন। আলোচনা শুরুতেই আল্লাহ সুবহান, মহিয়ান, কুরিয়ান, রব্বুল ইজ্জত ওয়াল জালাল, এই আকাশ জমিন আমাদের সবার মালিক যিনি, একচ্ছত্র মালিকানা যার, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে রব্বুল আলামিনের জবান দেয়া, যে জবান আল্লাহ দিলেন সেই জবান ভুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে কোরআন শরীফের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যে হাদিস আপনাদের সামনে পেশ করলাম, আজকে আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই গুরুত্ব সহকারে আলোচনাগুলো শোনার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আল্লাহ আমার ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। আলোচনার শুরুতে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আমরা এখানে যারা আছি এমন কোন ব্যক্তি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ হয় নাই? বলতে পারবেন? সবার জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? আছে। গতকাল টাঙ্গাইল মাহফিল ছিল সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর এলাকায়, তার সাথে তো মাত্র 2 সপ্তাহ আগে একটা প্রোগ্রাম আমি করলাম। আমি আলোচনা করতে গেলাম, আমার আগে প্রায় 1 ঘন্টা সে আলোচনা করলাম, স্টেজ থেকে চলে গেলাম। আবার আমাকে জোর করে স্টেজে আনা হলো, আমাকে জিজ্ঞেস করা হলো আপনি চলে গেলেন কেন? আমি বললাম এটা আল্লাহর কোরআনের মঞ্চ, এটা কোনো নাট্য মঞ্চ না। আল্লাহর কোরআনের মঞ্চে কোন নাস্তিক বেঈমান এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে এই শহর যেন বাংলার জমিনে কোন নাস্তিকরা দেখাতে পারে। এদেরকে কোন স্টেজে জায়গা দেওয়া হবে না। কিসের জায়গা এদেরকে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে 15-16 বছর রাজ কায়েম করার চেষ্টা যারা করেছে, এই স্টেজ তাদের জন্য না, আল্লাহর কোরআনের পাখিদের জন্য স্টেজ সাজানো হয়েছে। নাস্তিক ব্যাপারে চলে আসতে পারবে না। 1 ঘন্টা কথা বললো, 1 ঘন্টা কথার ভিতরে যা বলছে সবই বললো ইমানের বিরুদ্ধে, সবই বললো ইসলামের বিরুদ্ধে, সবই বললো আল্লাহর কোরআনের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ। লতিফ সিদ্দিকী বলল আমার কোনো গুনাহ নাই, আমার নবী তিনি 100 বার তওবা করেছেন। কয়শো বার? 100 বার। আমার নবীর কোনো গুনাহ আছে? আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী দৈনিক যদি 100 বার তওবা করতে পারেন, নবীর কোনো গুনাহ নাই, এরপরেও নবী তওবা করলেন। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, সুতরাং এত ইবাদত, এত আমল, রাতের বেলায় গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে পাগুলো ফুলে যেত। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রজনী পর্যন্ত এত বেশি ইবাদত আপনার করার প্রয়োজন নাই,
আল্লাহর বন্ধু আপনি, আল্লাহ আপনাকে এত মর্যাদা দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ইবাদত এত তওবা আপনি কেন করেন? আমার নবী বলতেছেন, দুনিয়ার মানুষেরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? নবীজি কি বললেন? আর লতিফ সিদ্দিকীরা বলে কি? চিন্তা করা যায়? তার মানে তার অহংকার কত বেশি। সেই স্টেজের ভিতরে বসে আল্লাহর কোরআনের মঞ্চে বসে বলছে যে হুজুররা যখন দোয়া করে তখন হুজুররা আমি বলে, আর সাধারণ মানুষরা আমি বললেও আমি বলি না, কারণ আমার জীবনে কোনো গুনাহ নাই। অথচ তার অপকর্মে কোনো অভাবই নাই। আজ সারা দুনিয়ার মানুষ এত পরিমাণ গুনাহ করছে যে মানুষ গুনাহকে গুনাহ মনে করে না। আমার ভাইরা, একটা কথা ভালো করে মনে রাখবেন, আমার মুরব্বী বাবাজিরা, আপনি যদি কোনো গুনাহ করেন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন, যদি আপনি কোনো গুনাহ করেন, এটা যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি যে গুনাহটা করছি এটা আসলে গুনাহ, আমি আসলে অন্যায় করছি, এতটুকু চিন্তা যদি আপনার ভেতরে না থাকে, তওবা আপনার নসিব হবে না। আপনি যদি সুদ খাওয়াকে গুনাহ মনে না করেন, ঘুষ খাওয়াকে গুনাহ মনে না করেন, জিনা ব্যভিচারকে গুনাহ মনে না করেন, অন্যায় কাজকে গুনাহ মনে না করেন, চুরি করাকে গুনাহ মনে না করেন, ডাকাতি করাকে গুনাহ মনে না করেন, পর্দা না করাকে গুনাহ মনে না করেন, নামাজ পড়াকে গুনাহ মনে না করেন, তওবা আপনার কেন নসিব হবে না? আপনি চিন্তা করেন, আমি তো নিতান্তই মানুষটা খারাপ না, কিন্তু আমি তো শুধু নামাজটাই পড়ি না। আর আমার কথা হচ্ছে, আপনি মানুষ যেমনই হন না কেন, আপনি দান করেন, সত্যা করেন, ধর্মদান, আপনি 20,000 দেন, 30,000 দেন, রাস্তা করলেন, ঘাট করলেন, মানুষের অনেক উপকার করলেন, কিন্তু আপনি নামাজ পড়লেন না, আপনি সুতরাং ভালো মানুষ হতে পারলেন না। নামাজ যে ব্যক্তি পড়ে না, তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। সূরা মাইদা আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ঈমানদারের বন্ধু, সর্বপ্রথম বন্ধুই যিনি হবে তিনি আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহর এক নম্বর বন্ধু তোমাদের আল্লাহ। জোরে বলেন, জবান ছেড়ে দিয়ে এক নম্বর বন্ধু আমাদের কি হবে? আল্লাহ হচ্ছে এক নম্বর বন্ধু। এর কারণ হলো, যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ। মায়ের পেটের ভিতরে খাওয়ালেন কি আল্লাহ। আবার দুনিয়াতে আসার পরে মায়ের বুকে বেশি ঠান্ডাও না বেশি গরমও না, এরকম দুধের ব্যবস্থা করলেন যিনি, তিনি কে? আল্লাহ করলেন মায়ের বুকে দুধের ব্যবস্থা। এমন দুধের ব্যবস্থা করলেন, ডাক্তাররা বলেছেন যে দুনিয়াতে একটা সন্তানের জন্য মায়ের দুধের চাইতে উত্তম খাবার কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এত উত্তম দুধের ব্যবস্থা যিনি করলেন। দাঁত ছিল না, দাঁত হলো কথা বলার শক্তি ছিল না। এখন আমরা কথা বলতে পারি। হাত ছিল কিন্তু হাতে শক্তি ছিল না। হাত ছিল কি ছিল না? হাত ছিল কিন্তু হাতে কোনো শক্তি ছিল না। পা ছিল কিন্তু হাঁটতে পারি নাই। কান ছিল কিন্তু কে কি বলে না বলতে পারি নাই। এই বোঝার ক্ষমতা আল্লাহ দিলেন, শোনার ক্ষমতা আল্লাহ দিলেন, বলার ক্ষমতা আল্লাহ দিলেন, চলার ক্ষমতা আল্লাহ দিলেন। আল্লাহ যাওয়ার পরে এই কথা বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও পৃথিবীর মানুষ, বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না। আজ থেকে 100 বছর আগে, এখানে তো 100 বছরের কেউ আছেন নাকি? 100 বছর বয়স হয়ে গেছে। আজ থেকে 100 বছর আগে আমরা কিছুই ছিলাম না।
30, 40, 50, 60 বছর হয়ে গেল, অনেক কিছু বুঝে গেল, দুনিয়ার নানান রকম স্বাদ আমরা পেলাম, দুনিয়ার সৌন্দর্য দেখতে পারলাম, কিন্তু আমরা দুনিয়ার সব সৌন্দর্য পেয়ে আমার আল্লাহকে ভুলে গেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য এক একটা গাছের পাতাই যথেষ্ট। নিজের দিকে একটু যদি লক্ষ্য করেন তাহলে আল্লাহকে চেনা যায়। আজকে আপনারা দুনিয়ার সব চিনলেন, এরপরেও যদি আল্লাহকে না চিনেন, আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই কলব দিয়ে সব বুঝলেন, আপনার কান আছে, কান দিয়ে সব কথা শুনলেন, কিন্তু আল্লাহর দিকে যখন ডাকা হয়, নামাজের দিকে যখন ডাকা হয়, তাফসীর মাহফিলের দিকে যখন ডাকা হয়, আল্লাহর কোরআনের কথা যখন বলা হয়, তখন এই কথা আপনি শোনার চেষ্টাও করলেন না এবং জবান দিয়ে সব কথাই বললেন, গীবত করলেন, পরনিন্দা করলেন, দুনিয়াতে মানুষকে গালি দিলেন, কিন্তু আল্লাহর কোরআন আপনি পড়লেন না, বোঝার চেষ্টাও করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিনের ভিতরে 4 সংখ্যা বললেন ওয়াদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম, আকাশ বাতাস চন্দ্র, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। বলার ক্ষমতা দিলেন যে আল্লাহ তাকে এত সুন্দর করে, এত সুন্দর আকৃতি দিলেন, সেই আল্লাহর বিরুদ্ধে মানুষ কিভাবে কথা বলে, কিভাবে সম্ভব কি হবে? অথচ মানুষ ছিল মৃত, অল্প সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, একটা সমুদ্রের মাঝখান থেকে একটা আঙ্গুল যদি তুমি ডুবাইয়া দাও, একটা আঙ্গুল ডুবে যাবে, একেবারে শেষে দেখবেন এক ফোঁটা পানি আঙ্গুলের মাথায় লেগে আছে, থাকে না এক ফোঁটা। এই যে এক ফোঁটা পানি, এটা হলো তোমার দুনিয়ার জিন্দেগি। আর পরকালীন জিন্দেগি কত বড়! পরকালীন জিন্দেগি তাম সাগরে যত পানি আছে, এই পানির কোন কিনারা তুমি খুঁজে পাবা না। পরকালের জিন্দেগি হলো এমন জিন্দেগি, এই জীবনের শেষ আছে, কিন্তু পরকালের জীবন শুরু হবে যেই জীবনের কোনো শেষ নাই। এই জন্য হাদিস শরীফের ভিতরে নবী বলেন, আল-কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যিনি তার পরকালীন জীবনের জন্য নেক আমল সাজায় নেয়। তাহলে আজকে মাহফিল থেকে আমরা এতটুকু বুঝলাম যে এই দুনিয়া আমাদের পরীক্ষার হল, আমাদের পরকালের জন্য নেক আমল সাজাতে হবে। পরকালের জন্য নেক আমল সাজানোর দরকার আছে না নাই? সেই নেক আমল যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। ওই নেক আমল যদি ভালো যদি আমার কাছে নিয়ে আসতে পারো, আর যদি শিরক মুক্ত ঈমানে আল্লাহর কাছে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাদের সাথে দেখা দিয়ে দেব। এটা হচ্ছে তোমাদের পুরস্কার। নেক আমল যদি থাকে আর শিরক মুক্ত ঈমান যদি তোমাদের থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে জান্নাতে দেখা দেব। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুনিয়া এই নিয়ামতগুলো দেখে আজকে পাগল হয়ে গেলেন, অথচ যে আল্লাহ সুন্দর সৃষ্টি, সুন্দর নিয়ামত বানালেন, ওই আল্লাহকে দেখার দরকার কোন আছে নাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রাব্বি ক্যা করো, জান্নাত ও দোজখ
आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? জাহান্নামের একেবারে গভীরে জাহান্নামের একেবারে তলদেশে যদি তুমি আমাকে দিয়ে দাও, জাহান্নামের আগুন আমি জ্বলতে রাজি আছি। তথাপি তুমি আল্লাহর সাক্ষাৎ যদি আমি একবার পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো টেনশন থাকবে না। তুমি আল্লাহর দিদার যদি আমি আব্দুল কাদের জিলানী পেয়ে যাই, তাহলে আমার জাহান্নামে জ্বলার কারণেও আমার মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জাহান্নামের আগুনে ফেলা হবে, পয়গম্বর ইব্রাহিমের কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমারে বলেন, আপনি আপনার আগুন থেকে আমি বাঁচিয়ে দেই। কিন্তু পয়গম্বর ইব্রাহিম বলেন, জিবরাইল, এই দুনিয়াতে আমার আল্লাহ সব দেখতেছেন, ফাইন্নাকা বিআয়ুনিনা, আল্লাহ দেখার জন্য সিসি ক্যামেরার প্রয়োজন হয় না। तमाम পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টনী করে রেখেছেন। আমার আল্লাহ নবী ইব্রাহিমকেও দেখতেছেন। সুতরাং আগুনের ভিতরে যদি আমি জ্বলার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমার বাঁচানোর প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনের ভিতরে পোড়ার কারণে জ্বলার কারণে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার দুইবার নয়, 1000 বার আমি আগুনের ভিতরে ইব্রাহিম জ্বলতে রাজি আছি। আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। নমরুদ আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। বেশি ঠান্ডাও না, যাতে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে না যায়, আবার বেশি গরমও না। কোল্ড হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা বসন্ত জ্বলবে দূরের কথা, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে বলছিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, সে আগুনের ভিতরে 40টা দিন আমি ছিলাম। দুনিয়াতে কত জায়গায় গেলাম, কত জায়গা দেখলাম। আগুনের ভিতরে যে 40টা দিন আমি ইব্রাহিম ছিলাম, আগুনের ভিতরে এত শান্তিতে আমি ছিলাম। দুনিয়াতে সেই আগুনের চাইতে সুন্দর জায়গা আমি ইব্রাহিম খলিলুল্লাহর কোথাও দেখি নাই। এজন্য একজন কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নাম তিনি, তাই হতাশার জ্বালা গলেতে পড়ো নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জোর ছেড়ে দি, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। ও মধুর নাম চিনিলে হৃদয় হাসি, ও মধুর নামে সুখে নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে,
এত আস্তে যেরকম আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বি বাবাজিরা, এত আলোচনা শুনলেন, কে শিখলেন? নামাজের ভেতরে প্রতিদিন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আমরা যদি এখন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, বলেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেই আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিলেন। আজ যদি ইমানদারের মতো ইমানদার আমরা হই, মুমিনের মতো মুমিন যদি আমরা হতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য আগুনকে ফুল বাগিচা বানাতে পারে না? পারে কি পারে না? কিন্তু আজ পৃথিবীর যে প্রান্তেই তাকাবেন, সে প্রান্তে মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত। কেন মুসলমান? এই দেশের মধ্যে নাকি 95% মুসলমান, কিন্তু দেশের ভিতরে নামে মুসলমানের অভাব নাই, কাজে মুসলমানের খুবই অভাব, খুঁজে পাওয়া যায় না। মাহফিলের লোকের অভাব নাই, রাস্তাঘাটে লোকের অভাব নাই। আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম। ফজরের সময় দেখা যায় আব্দুর রহমান মসজিদে নাই, আব্দুর রহিম কেউ মসজিদে দেখা যায় না। কথা ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি হাবিবাল্লাহ। ওই যে লোকটা, ওই লোকটা পাগড়িও পরে, জুব্বাও পরে, দাড়িও আছে, কিন্তু টাটকা মুনাফিক। এরকম আমাদের দেশেও দেখবেন, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, জুব্বাও আছে, দাড়িও আছে, এরপরেও গিয়া স্বৈরাচারের সাথে দীর্ঘ 15 বছর হাত মিলাইয়া বাংলাদেশে যারা হক্কানি ওলামায়ে কেরাম, যারা কোরআনের পক্ষে কথা বলতো, দাড়ি টুপি জুব্বাওয়ালারাই তাদের বিরুদ্ধে মামলা করছে কি করছে না? এই বিগত 15 বছর 16 বছর মুনাফিক আমাদের চেনার বাকি নাই। এখন অনেক মুনাফিক আছে। আগে ছিল আওয়ামী লীগ, এখন আমি বিএনপি। এগুলার কোন জায়গা বিএনপি তো দেবেন না, জামাত ইসলামী তো দেওয়া যাবে না। আর কোন স্থান নাই, এদের তো মজার খায়। কোন জায়গায় জেলখানায়, হ্যাঁ, আয়না ঘরে, ভালো কথা বলছে, আয়না ঘরে তোরাই বানাইছো। আবু জাহেল কুয়া করছে, নবীর লাইগা পড়ছে আবু জাহেল নিজে। তোরা কুয়া করছো, তাহলে তোরা আয়না ঘর বানাইছো তালেমদের জন্য, এখন তোদের জন্য আয়না ঘর অপেক্ষা করতেছে। আপনি আবার মাঝে মধ্যে চট্টগ্রাম দেশে ঢুকে পড়তে চান, আপনি দেশে ঢোকেন। আপনাকে তো আমরা খুঁজতেছি জেলে ভরার জন্য, ফাঁসির মঞ্চে জোড়ানোর জন্য। আল্লামা সাঈদীর হত্যার জন্য আপনাকে ফাঁসি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী সহ বাংলাদেশের শত শত আলেমদেরকে যারা খুন করেছে বাংলার জমিনের ভিতরে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান কারা কারা দিয়েছে বিচার দেখার জন্য? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে দেখা যায় এই যে আসছে যে এমন স্যার, এই দুদিন আগে প্রোগ্রাম ছিল, ইয়াসুফে চেয়ারম্যানের অভাব নাই, সব করাইতেছে দিল্লি থেকে। আপনারা বুঝতেও পারবেন না কত গভীর চক্রান্ত হচ্ছে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই জন্য মুনাফিক যারা, আর কাফের যারা, হিন্দু যারা, খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, এদেরকে চেহারা দেখলে চেনা যায়, কাপড় দেখলে চেনা যায়, কিন্তু মুনাফিককে কাপড় দেখলে চেনা যায় না। মুনাফিক থাকবে আপনার সাথে, কিন্তু তার মুনাফিক থাকবে অন্তরে। এমন মুনাফিক আজও দেশে আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা
একবার যাত্রা আওয়ামী লীগ একবার বিএনপিতে যেই দল আসে কইরাই সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ জিন্দাবাদ এগুলো হইল মুনাফিক এগুলো কি আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে কঠিন যে শাস্তিটা হবে এই শাস্তি হবে মুনাফিকের জন্য যারা একবার মসজিদেও যায় একবার মন্দিরেও যায় একবার কয় হুজুর আপনাদের সাথেও আছি আরেকবার ভারতের দাদা বাবুদের সাথেও আছে এরকম যারা করবে কিয়ামতের ময়দানে তারা রব্বুল আলামিন বললেন ওগুলো নিজে নিশ্চয়ই তাদের শাস্তি জাহান্নামের সবচেয়ে অতর্গবর হবে এবং আল্লাহর নবীকে আল্লাহ বললেন ওয়ালান তাজিদ লাহুম নাসীরা তাদের জন্য কিয়ামতের ময়দানে আপনি কোন সাহায্যকারী খুঁজে পাবে না এমনকি কিয়ামতের ময়দানে আমার নবী যখন হাউজে কাউসারের পানি তার মধ্যে নবীর উম্মতদেরকে পান করাতে থাকবেন যে পানি একবার পান করলে 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না সেই পানি পান করার জন্য আপনারা রাজি আছেন না নাই পানি পান করার ইচ্ছা আছে না নাই কেমনে নবীরে ভালোবেসে না ভালোবেসে যেমন ভালোবাসতে হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমাকে গালি দিলেন চুপ করে থাকতে পারি আমার মা বাবাকে গালি দিলেন চুপ করতে পারি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে জিহ্বা টেনে ছেড়ে হবে মুসলমান ঠিক আছে আমার মুসলমান ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এজন্য মুসলমান সাধারণ বিষয় নিয়ে বেশি কথা বলে না কিন্তু যখনই নবীকে গালি দেওয়া হয় এই দেশের মুসলমান ঘরে বসে থাকতে পারে না এই দেশের ভিতরে আসাদ তাসলিম সহ আরো কত নাস্তিক আলেমদেরকে গালি দিল আমার নবীকে গালি দিল কোরআনের বিরুদ্ধে কথা বলল আলেমরা যখনই হক কথা বলেছে আলেমরা যখনই কোরআনের কথা বলেছে তখনই তাদেরকে জেলখানায় পড়া হয়েছে আজ পর্যন্ত দেশে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে কত আন্দোলন আমরা করলাম বাইতুল মুকাররমের সামনে আন্দোলন করেছি ঢাকার প্রান্তে প্রান্তে আমরা আন্দোলন করেছি এত আন্দোলনের পরে লক্ষ কোটি জনতা যে কথাটা বলল যদিও তারা বলেছে ক্ষমতার উৎস জনগণ যদি নাউজুবিল্লাহ আগে নাউজুবিল্লাহ বলেন ক্ষমতার উৎস জনগণ নাম আল্লাহ জনগণ কে আল্লাহ ক্ষমতার উৎস তো আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন আমার কেউ যদি বলে 2040 সালের আগ পর্যন্ত কেউ আমার নামাতে পারবে না আল্লাহ করে দুনিয়ার কোন মানুষের নামানো লাগবে না তোদের মতো নাস্তিক বেঈমান গুলো নামানোর জন্য আমি আল্লাহ যথেষ্ট যখন ঠিক না বেঁধে কে জানতো সেই কথা বিরোধী আন্দোলন কে জানতো যারা চাকরি চাইবে এরাই সরকার হয়ে যাবে ঠিক না ঠিক এরা তো জানতো না কিন্তু আমার আল্লাহর হাতেই তো ক্ষমতা আমার আল্লাহ কয় 15 বছর গুড়ির আমি দিয়ে দিলাম গুড়ি দেখি বেশি লড়ে এখন আমি আল্লাহ গুড়ির বড় টাইট দিয়ে দিলাম গুড়ি এখন বাংলাদেশে আর নাই গুড়ি আমার টান দিয়ে নিয়ে গেল কিনারেতে এখন আর গুড়ি নাই সুতরাং আগামীতে যেই ব্যক্তি ক্ষমতা আসেন না কেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে তিনিও ক্ষমতা হারাবেন আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবেন মুসলমানের পক্ষে যারা থাকবেন কোরআনের পক্ষে যারা থাকবেন ইসলামের পক্ষে যারা থাকবেন আপনি যেই হন না কেন আপনাকে আমরা মেনে নেব ঠিক না বেঠে আজকে বাংলাদেশের সংসদে কোরআনের আইন আছে না নাই আছে বলে কি নাই আল্লাহর কোরআন এই বিচার যদি থাকতো আল্লাহর কোরআন স্পষ্ট আয়াত as-সারিকু was-সারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা
চোর যদি চুরি করে, সেটা ছেলে হোক মেয়ে হোক, তার হাত কেটে দাও। আল্লাহর কোরআনে আইনটা আছে না নাই? দুনিয়ার আকাশের নিচে জমিনের উপরে কোথাও যদি আইন না থাকে, আল্লাহর কোরআনের ভিতরে, আল্লাহর আরশে আজিমে, আল্লাহর আকাশে আইন আছে না নাই? জোরে বলে। আল্লাহর কাছে আইন ঠিক আছে। দুনিয়ার মানুষেরা আজকে বাংলাদেশের ভিতরে 95% মুসলমান। ও মুসলমান, এরপরেও আল্লাহর কোরআনের আইন যদি চাওয়া হয়, আমরা রাজি না। অথচ আল্লাহর যে 500 হুকুম কোরআন শরীফের ভিতরে আছে, একটা হুকুম যদি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, একটার বিধান যদি বাইতুল মুকাররমের সামনে প্রমাণ করে দেওয়া হতো, সময় টিভি আর যমুনা টিভি সহ এই দেশের ভিতরে যত রিপোর্ট আছে, নিউজ আছে, পত্র পত্রিকা আছে, এই সমস্ত পত্রিকা মিডিয়া করে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে এই দেশের ভিতরে রাস্তার টাকা যারা চুরি করেছে, এই দেশের ভিতরে জনগণের চাউল যারা চুরি করেছে, জনগণের কম্বল যারা চুরি করেছে, জনগণের বাথরুমের টাকা পর্যন্ত চুরি করছে, এরকম ঠিক না? ঠিক। জনগণের তেল যারা চুরি করেছে, রডের বদলে যারা বাস দিয়েছে রাস্তার ভিতরে, এরকম শত শত না, একটা চোরকে যদি বাংলাদেশের ভিতরে বাইতুল মুকাররমের সামনে হাত কেটে দেওয়া হতো, স্বৈরাচারীরা হেলিকপ্টার দিয়া বাংলাদেশের কোটি কোটি টাকা সম্পদ দিতে পারত না, ঠিক কিনা বলে? সেই চুরির শাস্তি দেওয়া হয় নাই। আজকে সবাই চুরি করার সাহস পেয়েছে। এই জন্য ডক্টর ইউনূস সাহেব এখন আছে, আগামীতে কে আসবে জানি না, কিন্তু যে আসবে এই বাংলাদেশে কোরআনের আয়াত দিয়া বাংলাদেশে কোরআনের রাজ যদি আপনি কায়েম করে দিতে পারেন, মানুষ ডিমের ভিতরে যেরকম কুসুম নিরাপদ থাকে, এদেশের মানুষও আল্লাহর কোরআনের মাধ্যমে তেমন নিরাপদ থাকবে, ঠিক কিনা বলে? আল্লাহ কোরআনের বাইরে চুরির বিচার হয়েছে, যত চোর চলে গেল, আমি শুনেছি, আপনারা শুনেছেন কিনা জানি না, এই দেশের ভিতরে সবচেয়ে নিম্নমানের শাস্তি ছিল চোরের শাস্তি, সবচেয়ে নিম্নমানের শাস্তি। আর এই দেশের ভিতরে সবচেয়ে উচ্চমানের শাস্তি ছিল গরু রশি দিয়ে বেঁধে বেঁধে, এরপরে ইঞ্জেকশন দিয়ে হত্যা পর্যন্ত। সর্বোচ্চ শাস্তি ছিল আলেমদের বিরুদ্ধে, কথা ঠিক না বেঠে? সবচেয়ে নিচু মানের শাস্তি দিল চোরদের জন্য। আর যারা বড় চোরেও করেছে, ধরাও খাইল, এদের বিচারটা করবে কি? আমি যদি ভুল করি, কাদের কাছে বিচার দিবেন? বিচারকের কাছে আপনি বিচার দিবেন। এদেশের ভিতরে যারা নেতা হবে, এদেরকে কোরআনের কথাগুলো জানার দরকার। দেখেন আলহামদুলিল্লাহ, কাতারে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ ধর্ম মন্ত্রণালয়ের মসজিদে আমি নিজেও নামাজ পড়াইছি, আলহামদুলিল্লাহ। কেমন পড়াইছি? আমাদের বাংলাদেশের যে ইমাম সাহেব, আমি যেহেতু আজানও দিচ্ছি, নামাজও পড়াইছি, সেখানে ধর্ম মন্ত্রণালয়ে কাতারে। ওই যে কাতার বলেন কুয়েত, সৌদি আরব, সেখানে ইমাম যারা এরাই হলেন বিচারপতি। আজকে আমাদের দেশের ভিতরে হুজুরা যদি কোনো কথা বলে, আমরা উড়াই দিই না। কোরআনের শিক্ষা যার ভিতরে যত বেশি, সে তত জ্ঞানী। দেখার কথা, আল্লাহর কথা। সূরা রহমানের প্রথম 4 আয়াত দেখেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি, আপনাদেরকে যাওয়ারই সুন্দর ভাষা শিক্ষা দিলেন তিনি কে? আল্লাহ বলেন, যত দয়াময়